এই দেখুন, এই যে এটা কিন্তু লন্ডনের মালা, লন্ডন থেকে আসা মুক্তার মালা। এটা কিন্তু 12,000। কত টাকা মারছেন আজকে ভাড়া? 1500। এদিকে অনেকগুলো দোকান আর সামনেই বিচ। সবই কি মুক্তা বা ঝিনুকের মালা? আচ্ছা, এখানে যেগুলো দেখছেন এগুলো কিন্তু 500 টাকা করে বলতেছে। এখানে আর এখানে কি সেম দাম? আমি যে শুনি যে এখানে একটু দাম বেশি, এই মার্কেটে একটু দাম বেশি না? যেখানেই যাচ্ছি বালাচাও কিন্তু পিছু ছাড়ছে না। বালাচাও কত? এই যে বিচ চলে আসলাম, বাট এখন কিন্তু বৃষ্টি হচ্ছে ফিসফিস করে। দাও কিন্তু নেমে গেছে আর বৃষ্টি কিন্তু ভাই জোরে শুরু হয়ে গেছে। হোটেল কল্লোল, আর বৃষ্টিটা এখন দেখুন অনেক জোরে হচ্ছে কিন্তু। সারাদিন রোদ ছিল আর এখন কিন্তু আকাশে অনেক মেঘ। কক্সবাজারে বৃষ্টি গেলেও এখনও ফুলভাবে যায়নি। সারা দিন রাত সবসময় শুধু বৃষ্টি আর বৃষ্টি। যাই হোক, আমরা একটা মার্কেট শেষ করে এখন যাচ্ছি লাবণী বিচের পাশে। ওখানে দেখাবো যে যারা সমুদ্রে ঘুরতে আসে তাদের সেই শামুকের বা এটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এটা কিন্তু বাচ্চাদের একটা বিনোদনের ভালো জায়গা। আর আমরা এখন যাচ্ছি যে কক্সবাজারের লাবণী বিচের পাশে অনেক বড় বড় আপনার শামুক বা ঝিনুকের যে মুক্তার মালা এগুলো পাওয়া যায়। সেখানে আমরা কেমন প্রাইস সেটা দেখব। একটু আগে দেখালাম যে বার্মিজ মার্কেটে বা জমজম মার্কেটে কেমন দাম। এখন আপনারা দেখবেন যে বিচের পাশে এই মার্কেটগুলোতে আসলে কেমন প্রাইস। তাহলে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন যে কোথায় দাম বেশি বা কোথায় কম। আচ্ছা, এইটা হচ্ছে আচ্ছা আনসার বা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভবন এটা। আর এর পাশে আছে পোস্ট অফিস, ডাকঘর। আচ্ছা, এটা একটা বড় মাদ্রাসা দেখা যাচ্ছে। এলজিডি কক্সবাজার পার হচ্ছে। আর এখন কিন্তু ইউনিসেফ অফিস পার হচ্ছে। ইউনিসেফ, এটা হচ্ছে ইউনিসেফ অফিস যে রোহিঙ্গা ক্যাম্পে ফান্ডিং করে সব থেকে বড়। এখানে এই রেস্টুরেন্টটা অনেক জনপ্রিয়। এটা হচ্ছে কক্স কার্নিভাল। এখানে সন্ধ্যা থেকে কিন্তু অনেক গান বাজনা হয় এবং এখানে আপনি সব ধরনের খাবার খেতে পারবেন। ওই যে আজকে এখানে যাব না, অন্য কোনো দিন দেখাবো। লাইভ মিউজিক চলে এই জায়গায়। এই কক্স কার্নিভালে লাইভ মিউজিক হয় সবসময়। আচ্ছা, হোটেল মিশুক, এখানেও লাইভ মিউজিক হয়। আর এটা হচ্ছে কল্লোল, এখানে সবসময় লাইভ মিউজিক চলে। যাই হোক, আমরা রিক্সা থেকে নেমে আমরা অটো থেকে নেমে এখন লোকাল পথ ধরে হাঁটতেছি। আর একটু পরে সামনেই সেই লোকাল মার্কেট, যেটা শামুক, ঝিনুক ও মুক্তার মালাসহ অনেক কিছু পাওয়া যায়। আমরা এখন সেখানেই যাব, একদমই বিচের পাশে। এই ধরনের কিন্তু ফুটপটি, চটপটি ফুচকা পাওয়া যাবে রাস্তার পাশেই। চটপটি ফুচকার দোকান এই যে। ও, ফুচকা কত করে বাটি? কত? 50 টাকা। 50 টাকা কয় পিস? আচ্ছা, 8 পিস ফুচকা 50 টাকা। আর চটপটি 40 টাকা। 40। আচ্ছা, আমরা চলে এসেছি যে টিকে মুক্তালয়ন অ্যান্ড মক্কা সেন্টার। এখান থেকেই শুরু, অনেকগুলো দোকান। তো আমরা এটা একটু দেখি। এই যে এটা কি মুক্তার মালা? এই যে মুক্তার মালা, কিন্তু এটা উনি বলছে যে এটা বাইরে থেকে আসে এবং এখানে কিন্তু উনি এটা গাঁথতেছে, মানে মালা তৈরি করতেছে আর কি। ব্রেসলেট এই যে কালো। এখানে সবই মুক্তার না? সবই কি মুক্তা বা ঝিনুকের মালা? হ্যাঁ, সব মুক্তা। আচ্ছা, এখানে মুক্তার স্টোন ওরকম আছে। আচ্ছা, এই মালগুলো কোন কোন দেশের থেকে আসে? সব কি বাইরের নাকি আমাদের? বিশেষ করে সবগুলোই বাইরের, মানে কিছুটা আছে বার্মিজ। আচ্ছা, উনি বলছে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা। আচ্ছা, এরকম ফিলিপাইন, চাইনিজ। আচ্ছা, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, চাইনিজ এবং মায়ানমার থেকে কিন্তু প্রোডাক্টগুলো আসে। বাংলাদেশি নয় আমাদের? বাংলাদেশি আসলে পাল হয় কিন্তু এগুলো ফুটো করতে পারে না। আচ্ছা, ওইগুলো একটু বাংলাদেশে যে পালের মধ্যে যে ফুটোটা থাকে ওই ফুটোটা বাংলাদেশে করতে পারে, মানে বাংলাদেশের তৈরিগুলো বিদেশে নিয়ে যায় ফুটো করার জন্য। তো আমাদের দেশীয় মালগুলো ভালো নাকি বাইরের দেশের যেগুলো এগুলো? আমাদের দেশীয় গুলো ভালো অবশ্যই। আচ্ছা, আমাদের দেশীয় গুলো এক্সক্লুসিভ বেশি। কিন্তু এখানে হয় না, এখানে থাকে না। কারণটা কি বললেন জানো? ফুটো
মানে যে পালের মধ্যে যে ফটোটা করা হয়, যেমন হ্যাঁ, আপনার যেমন? এই পালের মধ্যে দেখতে পাচ্ছেন হ্যাঁ। এখানে যে ফটোগুলো করা হচ্ছে, এখানে একটা ওই ফটোগুলো বাংলাদেশে করতে পারে না। কেন? শামুকের ভিতরে থাকে হচ্ছে মানে একদম ন্যাচারাল ওরকম। আচ্ছা, এগুলোর প্রাইস কি জানতে পারি আমি? ধরেন যে এই ধরনের মালাগুলো কেমন প্রাইস? এই ধরনের মালা হচ্ছে আপনার এই কর্নারের এটা হচ্ছে আপনার 3500 টাকা। আচ্ছা, ওখানে 3500 না? আর হচ্ছে এটা আছে 3000 টাকা। এটা 3000। আচ্ছা আর আচ্ছা, স্টোনের এমনি নর্মালগুলো স্টোনের এগুলো হচ্ছে 900 টাকা করে অনলি। এগুলো 900 টাকা 3 পিস? লেয়ার করে। আচ্ছা, এইগুলো কিন্তু 900 টাকা বলতেছে। আর যে এইগুলো এটা হচ্ছে 2500 করে। 2500 এটা 10 mm সাইজ পালের মধ্যে গুড ফিনিশিং। আচ্ছা, এগুলো কিন্তু প্রোডাক্ট ভালো, বাট প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে কি? পালের মধ্যে দাম হয় আপনার ফিনিশিং এর মধ্যে, যেহেতু আপনার ব্লগের মধ্যে আমি দাম বলছি। আচ্ছা, আচ্ছা, একটু ওখানে একটু কথা বলে আসুন, সমস্যা নেই। আমি একটু দেখি, ঠিক আছে? আমি আসবো। আচ্ছা, তো ঠিক আছে, ঠিক আছে ভাই, কার্ড দিল, যদি কারোর লাগে দোকান আসতে পারেন। তো এখানে কিন্তু অনেকগুলো দোকান, এই যে সবই দোকান। ওই সাইডে আছে অনেকগুলো দোকান, এটা আবার একটা দোকান। তো সামনেই বিচ, আর এর পাশেই কিন্তু দোকানগুলো। তো আমরা আরেকটা দোকানে কথা বলি। 500? আচ্ছা, এটা কিন্তু 500 বলতেছে। এই যে এখানে যেগুলো দেখছেন এগুলো কিন্তু 500 টাকা করে বলতেছে। এগুলো সুন্দর, বাট এখানে অনেকগুলো প্রোডাক্ট আসলে সব সুন্দর সুন্দর, সবই মুক্তা এবং ঝিনুকের তৈরি। যেগুলো মুক্তার মালা কোন দোকানে পাওয়া যায়? ও আচ্ছা, আমাদের এখানে কাগজ পাওয়া লাগবে। আচ্ছা, কাপড় চোপড় না? আচ্ছা, এই মামার দোকানে স্যান্ডেল থেকে শুরু করে, এই স্যান্ডেলগুলোর প্রাইস কেমন এটা? আচ্ছা, এই যে এটা 350 বলতেছে। এটা আমি বার্মিজ মার্কেটেও দেখে আসছি। তো আপনারা এখন দেখেন যে কোথায় দাম বেশি আর কোথায় কম। এই শালগুলো কিন্তু অনেক সুন্দর। এগুলো প্রাইস কেমন? এটা 1800। এই শালগুলো 1800 প্রাইস বলতেছে। আমি এইবার শীতকালে আমার আম্মুর জন্য একটা নিয়েছিলাম বার্মিজ মার্কেট থেকে, এরকম দাম দিয়েই প্রায়। ওটা নিয়েছিল 1600 টাকা, তো খারাপ না। আচ্ছা, এইটা এই নাকি মুক্তার মালা পাওয়া যায়, আমরা একটু দেখি যে মুক্তার মালা আসলে কেমন। ভাই, দোকানদার নাই? আমরা দোকানদার, আচ্ছা, এটা আমাদের। দুইটাই তোমাদের? আচ্ছা, এটা চকলেট এবং আচারের, যেটা আমি বার্মিজ মার্কেটে দেখে আসলাম। আর এই দোকানটা কিন্তু অনেক বড় ভাই। আচ্ছা, এগুলো সব মুক্তার মালা কোনগুলা? আচ্ছা, উপরে ওইগুলো না, সেইগুলো। আচ্ছা, এগুলো কিন্তু এই মুক্তার মালাগুলো কোন দেশ থেকে না এগুলো? চাইনিজ। আচ্ছা, প্রাইস কেমন এগুলো? ধরো ওই যে একটা ছোট মালায়, ধরো ওই যে ওইগুলা কেমন প্রাইস? 1000? আচ্ছা, তো যাই হোক, এই লাবণী পয়েন্ট মার্কেটে আসলে এই মুক্তার মালা পাওয়া যাবে। তো কক্সবাজারে আর কোথাও পাওয়া যায় কি আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টসে জানান। আর এই মার্কেটে অনেকগুলো মুক্তার মালা দেখা যাচ্ছে। তো যাদের মুক্তার মালা কেনার ইচ্ছা তারা আসলে চলে আসবে এই দোকানে, তাই না? দোকানের নাম কি? এই যে মসজিদ স্টোর। এই যে এইগুলা কি? আচ্ছা, মুক্তা স্টোন, এগুলো কিন্তু মিশানো। এই যে এগুলো কিন্তু মুক্তা স্টোন মেশানো। এগুলো সবই আপনারা নিতে পারবেন। এগুলো প্রাইস কেমন এগুলো? এটা আচ্ছা, এগুলো কিন্তু 3000, 3500 এমন প্রাইস। তো বুঝতেই পারছেন যে এখানে আসলে কেমন প্রাইস। তো আপনারা এটা বুঝতে পারবেন পার্থক্যটা এখন, যে কোথায় দাম বেশি বা কোথায় কম। যেগুলো কানের দুল না? আচ্ছা, লকেট টাইপ এগুলো। আচ্ছা, আসলে সব ধরনের জিনিসগুলোই পাওয়া যাবে। আচ্ছা, এইগুলো সব কানের দুল। এইগুলো হাতের রিং, কানের দুল। হাতের রিং কোনগুলো? আচ্ছা, এগুলো হাতে কোথায় দেয় এগুলো? ফিঙ্গার রিং। আচ্ছা, এগুলো হচ্ছে হাতের আংটি এগুলো। ভাইয়া ম্যানেজার, তো ম্যানেজার ভাইয়ের সাথে একটু কথা বলি যে তাহলে মুক্তার মালাগুলো ম্যাক্সিমাম চায়না থেকে আনা না? আর আপনাদের অন্য কোনো দেশ থেকে মালামাল আসে না? ইন্দোনেশিয়া, দুবাই? লন্ডন থেকেও আসে? লন্ডনের প্রোডাক্ট কি আছে এখন? লন্ডনের প্রোডাক্টও নাকি আসে, দেখি লন্ডনের প্রোডাক্টগুলো একটু কেমন। আচ্ছা,
এই দেখুন, এই যে এটা কিন্তু লন্ডনের মালা, লন্ডন থেকে আসা মুক্তার মালা। এই ভাইয়া বলছে যে এটা নাকি লন্ডন থেকে আসে। আচ্ছা, এটার প্রাইস কেমন একটু শুনি। 12,000। আচ্ছা, এইটা কিন্তু 12,000। এটা কি একটা মালা হবে না কয়টা হবে? একটা দিয়ে একটা দিয়ে ছোট হয়ে যাবে না? আচ্ছা, না এখন আচ্ছা। তো এই যে এটাও কিন্তু লন্ডনের প্রোডাক্ট। এই যে দেখুন, এটা কিন্তু অনেক প্রিমিয়াম দেখতে। যাই হোক, এইটাও ভালো, বাট আমার কাছে এই বড়টা একটু বেশি ভালো লাগছে। নিতে চাইলে এই মসজিদ স্টোরে চলে আসবেন। এটা লাবণী পয়েন্টের যে লাবণী বিচ মার্কেট, এখানে আসলে এই দোকানটা অনেক বড়, একদম মাঝখানে এই দোকানটা, মার্কেটের ঠিক মাঝখানে এই দোকানটা। মসজিদ স্টোর বললেই আপনারা চিনতে পারবেন। এই যে একটু বিচে চলে যাব। ওকে ছোটো ভাই, আল্লাহ হাফেজ। তোমার দোকান আর দেখালাম না, আচারের দোকান অনেকগুলো দেখিয়েছো এদিকে। আচ্ছা, এখানে একটু দেখি আচারের দাম বেশি নাকি কম। গার্লিক, এই যে এটা কত প্রাইস? এটা 40 টাকা। 40। গার্লিকের ভালো যেটা সেটা কই? শুধু গার্লিক। আচ্ছা দেখি, রসুন। আচ্ছা, এইটা কেমন প্রাইস? এটা 130 টাকা, 140 টাকা বেশি। 140 নাকি 100? না, এটা আচ্ছা 100 আচ্ছা, এইটা আর আছে হ্যাঁ। গার্লিকের আরেকটা আছে অন্যরকম, এই যে এটা কত? এটা তো ছোট। আচ্ছা দেখি, 20 প্যাকেটের 100 টাকা। এটা 100। আচ্ছা, এটা কিন্তু 100 বলতেছে। বার্মিজ মার্কেটে দেখে আসলাম, ওখানেও 100, কিন্তু ওখানে কয় প্যাকেট ওইটা গুনে দেখা হয়নি। 20 প্যাকেট। হ্যাঁ। ওখানে আর এখানে কি সেম দাম? আমি যে শুনি যে এখানে একটু দাম বেশি, এই মার্কেটে একটু দাম বেশি না? না, এটাই আচ্ছা, তাহলে উনি বলছে যে দুই মার্কেটেই দাম সেম। আসলে অনেকেই বলে যে বার্মিজ মার্কেটের ওদিকে দাম কম, তবে কিছু কম হলেও খুব বেশি কম না, মোটামুটি প্রাইসটা কাছাকাছি আমার কাছে মনে হয়েছে মার্কেট ঘোরার পরে। রিস কপির প্রাইসটা দেখি, আমরা তো ওইদিকে কিনি অনেক কমে। এখানে কত প্রাইস দেখি? বার্মিজটা, বাংলাদেশি না, বার্মিজটা দেখি। এটা বার্মিস আসে না, এটা তো বাংলাদেশি। এখন বার্মিস আসে। আচ্ছা, এটা বাংলাদেশি বাসি, তাই না? আর বালাচাও কত? যেখানেও বালাচা আছে, যেখানেই যাচ্ছি বালাচাও কিন্তু পিছু ছাড়ছে না। বালাচাও কত? এটা 130 টাকা। আচ্ছা, বালাচাও 130। 120 100 টাকা দামের। আচ্ছা, এই জিনিসটা কিন্তু দেখতেই প্রিমিয়াম, আর এটা কিন্তু এর ভেতরে একটু কালারটা একটু কালো কালো। আচ্ছা, তো যাই হোক, আপনারা এইভাবে নেওয়ার সময় কিন্তু দেখে নেওয়া লাগবে যে আসলে কোনটা ভালো এবং কোনটা 2 নম্বর। শুরু হলো, ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে। একটু আগেই বললাম আকাশে মেঘ ছিল অনেক, বাট বৃষ্টি কিন্তু শুরু। কিছু যে ঠঙের দোকান, এগুলা মামা যে বসে আছে সুন্দর। ভাড়া কেমন হলো আজকে? ভাড়া সকাল, হ্যাঁ ভালো হয়েছে। ভালো, কত টাকা মারছেন আজকে ভাড়া? 1500। কয়টা থেকে বের হয়েছিলেন সকালে? 7টা। আচ্ছা, সকাল 7টায় বের হয়ে উনি কিন্তু আজকে 1500 টাকা মারছে। মাঝখানে কি একটু লাঞ্চ, এই দুপুরের সময় কি একটু বিরতি থাকেন? আচ্ছা, তো তাহলে প্রতিদিন কিন্তু 2000 টাকা হয়। এতে কি আপনার সংসার কি ঠিকঠাক চলে যায়? গাড়ি কি নিজের? আচ্ছা, গাড়ি নিজের হলে তো ভালো। আসছি বিচের পাশে, আর আকাশে কিন্তু বৃষ্টি পড়ছে ভাই। যেমন একটু জোরে দৌড়ে যায়। তো ভাই, জোরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা একটু জোরে জোরে যাই, আপনাদের দেখাই। এই যে বিচ চলে আসলাম, বাট এখন কিন্তু বৃষ্টি হচ্ছে ফিসফিস করে, যে কোনো মুহূর্তে জোরে শুরু হতে পারে। তাই আমরা বেশি দূর যাব না, জাস্ট ভিউটা দেখুন আজকের। আকাশে অনেক মেঘ এখনও, আর বিচে কিন্তু ভাই এখনও অনেক মানুষ। বিচে কিন্তু ওই যে সব অনেক মানুষ, আর অনেক মেঘ আকাশে। সন্ধ্যাও কিন্তু নেমে গেছে, আর বৃষ্টি কিন্তু ভাই জোরে শুরু হয়ে গেছে। আমরা ঠিক বিচের পাশ থেকে উঠে এই পাশে দাঁড়িয়েছি বৃষ্টির কারণে। আর এখন একটা রিক্সা ঠিক করেছি, রিক্সায় চলে যাব। আর আজকের মতো এরকম বৃষ্টি মুড়ে সন্ধ্যার আলোকিত এই দোকানগুলো দেখতে বেশ ভালোই লাগছে। ওইদিকে সব হোটেলগুলা, আর আমরা এখনো যাচ্ছি লাবণী পয়েন্ট ছেড়ে। আর এর মধ্যেই ছুটে চলেছে আমাদের দুরন্ত গতির টমটমটি।
হোটেল কল্লোলের পাশ দিয়ে এখন চলে যাব। আর বৃষ্টি কিন্তু অনেক জোরে নেমেছে ভাই। এই যে হোটেল কল্লোল, আর বৃষ্টিটা এখন দেখুন অনেক জোরে হচ্ছে কিন্তু। আর একটু আগে কিন্তু বৃষ্টি একদমই ছিল না, আকাশ একদম পরিষ্কার, একদম রোদ ঝলমল করছিল, বাট হঠাৎ করেই বৃষ্টি শুরু।